দর্শক আমাকে যারা দেখেন এবং আমার দুইটা সিনেমা যারা দেখছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার কিছু করার নেই, তো এই কারণে আমি করি না। তবে ফিল্মে টাকা পয়সা নিয়ে একটু হেরফের হয়, আমার সাথে হয়েছে, অন্য কারোর কথা জানি না। আমাদের ইন্ডাস্ট্রিতে যে ডিরেক্টর যারা আমাদেরকে কল দেয় যে ভাই আপনাকে আমার অমুক দিন লাগবে, এখন দেয় আমি হিসাব করেছি। কারণ আমি আর একটা কথা ক্লিয়ার করি, আমার কিন্তু অভিনয় ছাড়া আর কোনো কিছু নাই, আমাকে এইটা করেই চলতে হয়। তো মাসে 15 দিন 20 দিন কাজ করে আমি এটা দিয়ে চলতে হয়। এখন একটা ফিল্মের একজন প্রডিউসার যদি আমার 10 দিন টাইম নেয় যে 1 তারিখ থেকে 10 তারিখ মধ্যে আপনার ডেট আমি নিলাম, এখন সে শুটিং এর আগের দিন যদি বলে যে আমার যে কোনো একটা প্রবলেমের কারণে আমার শুটিংটা হচ্ছে না, কিন্তু আমি যে এই যে 10 দিন কিংবা 5 দিন তার ডেট দিছি, এই ডেট তো আমার চলে গেল না, আমি তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তো এইগুলো স্বীকার করে অনেকে কাজ করে, বাট আমি এই একটা কারণেই আমি করি না। আরো একটা ব্যাপার, সেটা আগেও বলছি, সেটা হলো যে ফিল্মে টাকা পয়সা নিয়ে একটু হেরফের হয়, আমার সাথে হয়েছে, অন্য কারোর কথা জানি না। তো ওই টাকা পয়সার একটা মানসিক প্যারা, মানে আমি কাজও করব আবার এই টাকার প্যারা নিব কেন? মানে টেলিভিশনে নাটকের কাজে এই প্যারা না, এই জন্য রিল্যাক্স থাকে। আমি ওই ঝামেলা যেতে চাই না। কিন্তু দর্শকটা একজন অভিনেতা হারাচ্ছে, বিশেষ করে চলচ্চিত্র থেকে। দর্শক আমাকে যারা দেখেন এবং আমার দুইটা সিনেমা যারা দেখছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার কিছু করার নেই, তো এই কারণে আমি করি না। তবে সামনে কিছু হয়তো সিনেমা আসতেও পারে, অনেকের সাথে কথাবার্তা হচ্ছে আর কি। তবে যাদের সাথে আমার কথাবার্তা ফাইনাল যে আমাকে টাকা অ্যাডভান্স দিতে হবে, তাইলে আমি আসি নেই না। এই ধরনের কয়েকজনের সাথে কথাবার্তা হয়েছেও। হ্যাঁ, সবকিছুতে সংস্কার চলছে, তো আপনি কি মনে করেন যে বর্তমানে এই অবস্থার পরিবর্তন হতে পারে কিংবা কতটা আশাবাদী? প্রয়োজনীয়তা তো কিছু দরকার আছে, কিন্তু আমার তো মনে হয় না যে এই সেক্টরে গভর্নমেন্টের তেমন কোনো মাথা ব্যথা আছে। কারণ যেই সরকার চলে গেছে তাদেরও এদিকের নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। এখন যারা আসছে এদেরও খুব একটা আছে বলে আমার মনে হয় না। ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটের প্রভাব কতটা ছিল বা এখন কতটা দেখছেন বা নির্মূলের সম্ভাবনা আছে? দেখেন, সিন্ডিকেটের প্রভাব অবশ্যই আছে, কিন্তু ওই সিন্ডিকেটের প্রভাবটা শুধুমাত্র নায়ক নায়িকাদের কেন্দ্রিক আর কি। আমাদের উপরে সিন্ডিকেটের প্রভাব তেমন একটা পড়ে না। সিন্ডিকেটটা মূলত হয় হলো ডিরেক্টর, নায়ক নায়িকা, এর বাইরে আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট, মানে নাটকে বলেন সিনেমা বলেন, যে অনেক লোকের কাজ না, কিন্তু সিন্ডিকেটটা ওই অল্প কয়েকজনের উপরেই যায় আর কি। আমাদের উপরে সিন্ডিকেটের তেমন কোনো ছায়া নাই বললেই চলে। এখনকার নাটক তো নায়ক নায়িকা নির্ভরই, তো 2-4 জন শিল্পী নিয়েই নাটক শেষ করা হয়। সেক্ষেত্রে আপনারা যে ক্যারেক্টার আর্টিস্ট, সেই মূল্যায়নটা হয় কিনা, বা আমরা হারিয়ে যাচ্ছেন কিনা আপনারা? না, এইটা মাঝখানে কয়েক বছর এরকম ছিল, কিন্তু এখন আপনারা খেয়াল করে দেখবেন এখন কিন্তু আবার পারিবারিক নাটকটা প্রচুর হচ্ছে। এটা এখন আবার ফিরে আসছে। তবে প্রবলেম তো অবশ্যই হয়, মাঝখানে অনেক কাজ কমে গেছিল, পরে আবার এই যে ফ্যামিলি ট্রেডিশন চলে আসছে। এখন আবার কিন্তু দেখবেন, আমি সত্যি বলছি, আপনারাও সার্চ দিলে পাবেন, ইদানিং কিন্তু আবার ফ্যামিলি নাটক প্রচুর হচ্ছে।